আমি না সেই লাস্ট ডিসেম্বরে আমার হেয়ার কাট করিয়েছিলাম, আর রিসেন্টলি দেখছি যে চুলের তলাটায় প্রচণ্ড স্প্লিট এন্ডস হয়ে গেছে আর প্রচণ্ড হেয়ার ফলও হচ্ছে। তাই মাকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকের দিনে কিন্তু আমরা চুল কাটতে যাব। মা সকাল সকাল কাট সেরে নিয়েছিল, 11:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। আর এত গরম ছিল সেদিনকে, তোমরা আমাদের মুখগুলো দেখে বুঝতেই পারছো। এই পার্লারটাই আমি সবসময় হেয়ার ট্রিটমেন্ট করাই, আর এটা আমার হচ্ছে বিফোর লুক চুল কাটার আগে। তো আমি চলে গেলাম শ্যাম্পু করতে। আর এই পার্লারে শ্যাম্পু করার ব্যাপারটা যে কত রিল্যাক্সিং, যারা ইউজ টু এই বিষয়ে তারা ভালোই জানে। সেদিনকে আর স্পা করাইনি, কারণ অতটা টাইম ছিল না, তাই শুধু শ্যাম্পু করেই হেয়ার কাটটা করিয়েছিলাম। আর এখন আমার চুলটা পার্টিং করে নিচ্ছে। আমি আমার চুলে করিয়েছিলাম লেয়ার্স আর ফেদার মিক্স করিয়ে। আমার চুল কাটা হয়ে গেছে দেখো, আর যে কেটেছে আমার হেয়ার ড্রেসার সে এখন চুলটা সেট করে দিচ্ছে। এটা হচ্ছে আমার আফটার লুক হেয়ার কাটের পর। এত গরম ছিল সেদিনকে, তাই আর আমরা এদিক ওদিক দাঁড়াইনি, ঘুরিও নি। অটো করে বিটি রোড চলে গেছিলাম। বিটি রোডের মুখে একটা লস্যির দোকান থেকে আমি আর মা এক ভার করে লস্যি খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম ম্যাক্সে। মায়ের আবদারে মা আমাকে জোর করে নিয়ে গেছিলো জামা প্যান্ট কিনিয়ে দেওয়ার জন্যে। আর আমার হাতে দেখো এই প্যান্টটা আমি নিয়েছিলাম, জামাটা নিইনি। আর এখন আমি এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি। মা একটা দুটো কুর্তি নিয়ে গিয়ে ট্রায়াল দিচ্ছিল, আর আমার অলরেডি শপিং হয়ে গেছিলো। দুপুরে সেদিনকে আমাদের খুব সিম্পল লাঞ্চ ছিল, তার চেয়েও সিম্পল ছিল আমাদের রাতের ডিনারটা। একদম গরম কম্প্যাটেবল পান্তা ভাত, আলু সিদ্ধ মাখা আর মাছ ভাজা মাখা।